অনেক সময় আমাদের মনে হয় এই মানুষটির সাথে অথবা এই মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে চলি। যতই ঝুট ঝামেলা এড়িয়ে সম্মান রেখে চলার চেষ্টা করি না কেন, যে কম বোঝে তাকে হয়তোবা বোঝানো যায়, কিন্তু যে ভুল বোঝে তাকে কোনোভাবেই বোঝানো সম্ভব নয়, বরং বোঝাতে গিয়ে তার ভালোবাসা থেকে বঞ্চিত হতে হয়। সবাইকে সন্তুষ্ট করতে গেলে নিজের জীবনের সুখ হারাতে হয়, নিজের ব্যক্তিত্ব হারাতে হয়। আমাদের জেনে রাখা উচিত, এই পৃথিবীতে সবাইকে আমরা খুশি করতে পারবো না, এই পৃথিবীর সবাইকে আমরা সন্তুষ্ট করতে পারবো না, এই পৃথিবীতে আমরা সবাইকে খুশি করতে আসিনি। তাই যারা খুশি হয়েছে তাদেরকে ধন্যবাদ, যারা খুশি হয়নি তাদেরকেও ধন্যবাদ। যে মানুষ প্রতারণা করে, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, মানুষকে ধোঁকা দেয়, মানুষের সাথে মিথ্যা বলে, সে যদি নামাজও পড়ে, নিজেকে মুসলমান বলে দাবিও করে, আমাদের নবীজি বলেছেন সে আমার উম্মত না। যারা আমাদেরকে ঠকায়, বিশ্রীভাবে আমাদেরকে কাঁদায়, তারা সামান্য নয়, যতটুকু কাঁদায়, যতটুকু ঠকায়, আমাদেরকে ঠকানোর কারণে, কাঁদানোর কারণে সৃষ্টিকর্তা তাদের প্রতিদান দিয়ে থাকেন। যে ঠকায়, সৃষ্টিকর্তা শুধু তার নয়, যে ঠকে যায় সৃষ্টিকর্তা তারও। যে মিথ্যাবাদী, যে মিথ্যা কথা বলে সবসময়, সে ধ্বংসপ্রাপ্ত। সব থেকে আপনাকে বেশি সন্দেহ করা মানুষটাই আপনাকে সব থেকে বেশি ভালোবাসে, অথচ আপনারা সেই মানুষটাকে সব থেকে বেশি অবহেলা করে থাকেন। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কারণ পুরুষের স্পর্শ ছাড়া নারী তো নষ্টই হয় না। সত্য বলে তুমি আমাকে দুঃখ দিও তবু ভালো, কিন্তু মিথ্যা বলে ক্ষণিকের আনন্দ দিও না। মানুষের প্রয়োজন হওয়া খুবই সহজ, কিন্তু মানুষের কাছে প্রিয়জন হওয়া খুবই কঠিন। মানুষ সত্য পছন্দ করে, অন্যের সম্পর্কে সত্য শুনতে পছন্দ করে, কিন্তু নিজে সত্য বলতে ভালোবাসে না। যে মানুষটি সত্য বলে তাকে খুব একটা পছন্দ করে না। আমি সবটা দিয়ে ভালোবেসেও দেখেছি, যারা আসলে থাকতে চায় না, যারা ছেড়ে চলে যেতে চায়, তাদের আসলে কোনো কিছুতেই আটকে রাখা যায় না। কাছের কিছু আপনজন, কাছের মানুষ অথবা কিছু বন্ধুরা আমাদেরকে প্রতিনিয়ত কষ্ট দেওয়া কথা বলে যায়। আমরা তাদের কথা শুনে কষ্টও পাই, কিন্তু কষ্ট আর পাবেন না। কেন জানেন? কারণ তাদের এই ব্যবহারে আপনি চিনতে পেরেছেন তাদেরকে। তারা আপনার আপনও ছিল না, কাছেরও কেউ ছিল না। মনে রাখবেন, তাদের এই বাজে ব্যবহারটা যদি আপনার সামনে প্রকাশ না করত, তাহলে তারাই হতো আপনার অনেক কিছুর ক্ষতির কারণ, যা আপনি জানতেই পারতেন না। কিছু বোকা স্বামীরা আছে যারা ঘরের স্ত্রীকে বাদ দিয়ে বাহিরের আত্মীয় স্বজন, বোন, বন্ধু বান্ধবীদেরকে বেশি গুরুত্ব দিয়ে থাকে, আর এই গুরুত্ব দিতে গিয়ে স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ করে ফেলে। সেই সব বোকা স্বামীদেরকে বলছি, এমনটি স্ত্রীর সাথে করেন না। দিন শেষে ওরা কেউ আপনার সাথে থাকবে না, সেদিন একমাত্র আপনার স্ত্রী আপনার পাশে থাকবে। মধ্যবিত্ত ঘরের বউ আমি, তাই সব কিছু ছাড়তে বাধ্য। স্বপ্ন শুধু দেখতেই হবে, নেই পূরণ করার সাধ্য। একটা মেয়ে বাপের বাড়ি ভক্ত হলেও সেখান থেকেও মুক্তি মেলে, কিন্তু যদি কোনো পুরুষ মা ভক্ত হয়, নিজের পরিবার ভক্ত হয়, সেই পরিবারের স্ত্রী অবহেলিত হয়, সেই পুরুষের সাথে 20 বছরের সংসার অতিবাহিত হলেও সেই নারীর সেখান থেকে মুক্তি মেলে না। সেই মেয়েটি না হতে পারে পরিবারের কারোর ভক্ত, সে জীবনে পায় না স্বামীর ভালোবাসাও। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে আমার জীবনের ভালো সময়গুলো, কারণ আমি যে বেকার। কি আপনিও কি বেকার? তাহলে